ঝিল্লি, অমিতবাবু কিন্তু সত্যি খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ, যেভাবে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছেন, আমাদের বলেছেন ঠিকই, কিন্তু সবটাই তো উনি করছেন, তাই না? খুব নিশ্চিন্ত লাগছে জানো, রিঙ্কি ইজ ইন সেফ হ্যান্ড। সত্যি মানুষটা বড্ড ভালো। এটা শুধু তোমাদের ওই মেজদা ভাই বুঝলো না। হ্যালো, এখনো অবধি কারুর কোনো সন্দেহ হয়নি। সবাই আমাকে ভালো মনে মেনে নিয়েছে, আর আমিও খুব সুন্দরভাবে সবার সঙ্গে মিশে যাচ্ছি। কাল রাতে অমিত স্যারের বাড়িতেই ঘুমিয়েছি। অমিত স্যার আমাকে বোন হিসেবে থাকতে দিয়েছে, আর এখন ঝিল্লিদের সাথে বন্ধুত্ব জমাচ্ছি। আচ্ছা, এরপর কি করণীয়? ও, আপাতত শুধুই অপেক্ষা। ঠিক আছে, তাই করব। তাই করছি এখন চুপচাপ। ফোনটা রাখছি এখন, ঠিক আছে? বলছি, ওই জামাটা মাপে হয়েছে? না হলে আমি কিন্তু তোমার জন্য এই দেখো এই জামাগুলো নিয়ে বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, সে তো আছি। কেন? হ্যাঁ, না মানে আপনি আমার জন্য এত কষ্ট করছেন, আমার না খুব খারাপ লাগছে। আহা, এরকম করে কেন বলছো? আচ্ছা চলো, যেগুলো পছন্দ হয়েছে প্যাক করি। এসো। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। আপনি যে এত জামা নিলেন আমার জন্য। তোমাকে প্রথমেই বললাম না, এটা আমাদের দোকান। এসো, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মনে হয় শোনেনি কিছু। আরে দেখাও না একটা ছবি। আরে ছবি আবার কি? আরে কেন দেখাবি না? দেখা না রে। রিঙ্কি, আমাদের সঙ্গে একদম চালাকি নয়। হ্যাঁ, ভুলে যাস না, এখনো কিন্তু আসল জায়গা থেকে পারমিশন আসেনি। আমাদের মা, তাই আমরা ইচ্ছে করলে এখনো ব্যাপারটাই কেচিয়ে দিতেই পারি। তাহলে বুঝতে পেরেছিস? ছবিটা দেখা। বাবা, খুবই তো একটা হেসে হেসে সেলফি তুলেছো দেখছি। হ্যাঁ, তবে জানো তো ঝিল্লি, অমিত স্যার না সেলফি তোলার সময় একটু হাসলেন না, পুরো মেজদা ভাইয়ের মতো। তাই নাকি? হ্যাঁ। আর ব্যাপার সবাই আজকাল দেখছি রোজ রোজ একেবারে রাত হলে সভা বসছে এখানে, কি ব্যাপার? কেন, আমরা একটু গল্প করতে পারি না? গল্প করতেই পারো, কিন্তু এটা গল্প করার সময় না, এটা ঘুমানোর সময়। আসলে কিছু উল্টোপাল্টা দুষ্টুমি কিন্তু প্ল্যান করবি না তোরা, আর কোনো ঝামেলা চাই না। হ্যাঁ ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমরা সবাই শুয়ে পড়ি। হ্যাঁ চল। গুড নাইট মেজদা ভাই। গুড নাইট ঝিল্লি, গুড নাইট। যা। তুই কি আজও রাত জেগে কাজ করবে? হ্যাঁ, কেন বলো? হ্যাঁ, বুঝতে পারছেন না আপনি মিস্টার সিংহরায়, আপনি আসলে মানতে পারছেন না যে আমি মাটিতে শোবো আর আপনি খাটে। আসলে ভালোবেসে ফেলেছেন আপনি আমায়। উফ, কবে যে এটা আপনি বুঝবেন। কি হলো বলুন তো? চেঁচামেচি করছে না? আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ ঠিক বলেছ, দেখি তো রাতের বেলা আবার। হ্যাঁ দাঁড়া দাঁড়া। এই তো মেসা ভাই, ঝিল্লি তাড়াতাড়ি বাচ্চাদের ঘরে চল তোরা, ওদের না গায়ে র্যাশ বেরিয়েছে, ইচিং হচ্ছে। হঠাৎ করে অ্যালার্জি হলো নাকি? চল চল চল।
পরের দিন আর পারছি না। আমি বুঝতে পারছি মা। শোন না মা গো, নখ দিয়ে চুলকাশো, জানিস তো কেটে যাবে আর আরো বেশি বাড়বে। শোন না, কি করি বলতো, একটু ঠান্ডা কিছু দিয়ে একটু জল এনে দিই। কোচলটা তো ঠান্ডা হতে দাও না। আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে নখ দিয়ে চুলকাস না মা। কি হচ্ছে মামা? দেখো না জিল্লি, মোমোর অ্যালার্জি হয়েছে, তখন থেকে চুলকে যাচ্ছে। হাত দিস না। কি হয়েছে? কি করে হলো? এই তো, ও তো খুব সেনসিটিভ স্কিন। কি করে তুমি উল্টোপাল্টা কিছু খেয়েছো? তোমার যেগুলোতে অ্যালার্জি আছে, মাশরুম বা সয়া কোনো প্রোডাক্ট? না কংসমা, আমি কিচ্ছু খাইনি, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন ওর যেটা আরাম হবে সেটা একটু দিন, কোনো অ্যান্টিসেপটিক একটু তুলোতে লাগিয়ে। হ্যাঁ ঝিলি, জানিস তো আমি না তুলসী পাতা আর নিম পাতা একসঙ্গে ভালো করে ধুয়ে বেটে লাগিয়ে দিয়েছিলাম, তাতেও তো কোনো কমছে না। কাজ হবে না, না হওয়ার কথা না। এই তুলোতে একটু জল দিয়ে দে, ও ডাইরেক্ট দিস না, হয়তো অ্যান্টিসেপ্টিকটা জ্বলতে পারে হাতে। দেখি দে। পুরো হাতটা একটু ভালো করে লাগিয়ে দাও। কি রে, এতে আরো বেশি কষ্ট হচ্ছে নাকি? একটু জল দাও না। শুধু জল চাইছে, এটা ঠিক আছে। হ্যাঁ ঝিলি, ওটা পুরো জল ঠান্ডা হবে, দেখ। আচ্ছা আস্তে অল্প করে। মিস্টার শিবরাজ, আপনি এক্ষুনি একটা ডাক্তারবাবুকে ফোন করুন তো। হ্যাঁ, সে তো বটে, এতে এত কষ্ট হচ্ছে। কি হলো, ঠিক আছে? কি হলো, তো কষ্ট মনে হচ্ছে আরো বেশি হচ্ছে। গলাটা কেমন ফোলা ফোলা লাগছে না? দেখো, পেটটা পুরো ফুলে গেছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কি হলো, একটা ফোন করুন না। হ্যালো ডাক্তার কাকা। হ্যাঁ, মোমোর ওই অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, জানি না কি থেকে হয়েছে, কিনা সেরকম কিছু খাইনি। এই একটু আসবেন প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব কষ্ট হচ্ছে ওমা? হ্যাঁ মিস্টার শিবরাজ, একটু দেখুন না ডাক্তার কাকাকে কখন আমি তো ডাকতে গেলে সেটাই এখনো বুঝতে এলো পারছি না, তো। উনি তো বললেন তখনই এসে গেছেন। কই কই ডাক্তার কাকা প্লিজ একটু তাড়াতাড়ি। কি হয়েছে? ওই চেয়ারটা দেখুন, মানে খুব কষ্ট হচ্ছে ওর, মানে দেখি মোমো, দেখি দেখো না, ওর গোটা গাটা চুলকাচ্ছে আর গলাটাও ফুলে গেছে। আচ্ছা দেখি চোখটা দেখি হাঁ করো বড় করে। আচ্ছা, ও কি অ্যালার্জি কিছু খেয়েছিল? না না ডাক্তার কাকা, ও যেসব খাবারে অ্যালার্জিক ওগুলো সেরকম কিছুই খাইনি। কি করে হলো কে জানে, গলাটাও তো ফুলে গেছে মনে হয়। হ্যাঁ তাই তো দেখছি, এমনটা হলো কি করে? আচ্ছা ঋষি, আমরা তো জানি ও একটু অ্যালার্জিক আছে, এরপর যদি অ্যাজমাটিক অ্যাটাক হয় সেটা তো ভালো হবে না, তাই না? ভাবছি। আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি আগে ভাগে ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দেবো। ডাক্তার দাদা, কি হলো বলুন তো? মেয়েটা তো সুস্থ হয়েছিল। দেখছি দেখি মোমো। ডাক্তার কাকা, একটু আগে তুলোতে অ্যান্টিসেপটিক দিয়ে দিচ্ছিলাম, তখন কিন্তু ওর তুলোতে ইরিটেশনটা বেড়ে গেছিল। হ্যাঁ, ওই তুলো গায়ে দিতেই ইরিটেশন হচ্ছিল ওর খুব বেশি। তাই? হ্যাঁ। এটাতে হচ্ছে না। কি বলছিস? এটাতে হচ্ছে না? কেন এই তুলো দিতে এখন হলো না কেন? আচ্ছা সবে দিয়ে তো চুল করছে, নিম পাতা, তুলসী পাতা, তুলো। তাহলে এখানে কি এমন কিছু আছে হাওয়ায় যেটা থেকে এমনটা হচ্ছে? জানেন তো, জল খাওয়ার পরেও না ওর গলাটা কেমন ধরে গেল। হ্যাঁ, গলা তো ফুলে গেছে ওর। জল খাওয়ার পরেও না ওর গলাটা কেমন ধরে গেল। খাওয়া না, জল। জল থেকে কোনো সমস্যা হচ্ছে। জল? হ্যাঁ বড়মা, তুমি একটু আগে মোমোকে ওই তুলসী পাতা নিম পাতা এগুলো জলে ধুয়ে দিয়েছিলে না? হ্যাঁ। আর রিঙ্কিও একটু আগে ওই তুলোটা জলে ধুয়ে দিল। হ্যাঁ, সব তো খাবার জলেই ধুয়ে দিয়েছি। মোমো খেলেও খাবার জল, আর তারপর থেকে ও গলাটা ফুলে যেতে লাগলো। কিন্তু খাবার জল তো কুয়োর জল, আর সেটা তো ভালো জল। এই মোমো, তুই বিকেলবেলা খেলে এসে কুয়ো জলে হাত পা ধুয়েছিলিস না? তার মানে কুয়োর জলেই কিছু একটা সমস্যা হচ্ছে। এই শোনো, তোমরা এখন আর কেউ কুয়োর জল ব্যবহার করো না। কিন্তু শিমুলপুরের আন্ডারগ্রাউন্ড মানে ওয়াটার তো খুবই পিওর, মানে ফিল্টারেশনের প্রয়োজন পড়ে না। সুজনে রয়েছে যেন